সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি ঈশ্বরের কৃপায় কোনো রকমে আছি বন্ধুরা। যাই হোক বন্ধুরা, সকাল থেকে ভিডিওটি শুরু করলাম, এখন 9টা বাজে। করতে পারিনি বন্ধুরা, প্রচণ্ড কোমরের যন্ত্রণা, হাঁটা চলা করতে পারছি না ভালো করে, বেশি তাড়াহুড়ো করতে পারছি না। মাকে নার্সিংহোমে ভাতটা পাঠিয়েই আমাদের রান্নাগুলো করবো বন্ধুরা। যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আমি বেঙ্গলি ব্লগার আলপনা। দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম। দেখো বন্ধুরা, আজকে কি করব। দেখো বন্ধুরা, এখানে ভেন্ডি, পটল, পাট শাক, কাঁচা কলা এনেছে বাজারে, কারণ মা এগুলো লাগছে সবজি। পেঁপে আছে এখানে বন্ধুরা। পোনা মাছ কেটে এনেছে, আমি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি, কারণ অন্য জায়গায় রাখতে পারবো না। মায়ের ভাত যাবে তো, আঁশ নিরামিষ আছে, ওই জন্য আমি নিচে রেখে দিয়েছি। এদিকে দেখো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা আমার ফুটে উঠেছে। আমি একটু চা মুড়ি খেয়ে নিচ্ছি বন্ধুরা। এবার আমি কাজ করি, পাট শাকগুলো ছাড়াই, আস্তে আস্তে সবজিগুলো কুটি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। আমি পাটের শাক করব। আমি কালো জিরে, রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। পাটের শাকগুলো কেটে ধুয়ে বেছে সব নিয়েছি। এটা একটু ভাজা হতে হতেই আমি শাকগুলো দেব বন্ধুরা। বন্ধুরা, আমি শাকটা বসিয়ে দিয়েছি, শাকটা হোক, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, এখানে কুকারে নার্সিংহোমের ভাত উপর করে দেওয়া হলো, কুকারে সেদ্ধ করে দেওয়া হলো ভাত। আর এখানে বন্ধুরা পটল, আলু আর কাঁচকলা সেদ্ধ করা হয়েছে, শাশুড়ি মায়ের ভাত যাবে। এখানে বড় ছেলের হরলিক্স হয়ে গেছে, আর ওদিকে আমার ভাতও হয়ে গেছে বন্ধুরা। এদিকে বন্ধুরা আমার পাট শাক হচ্ছে। আমি ঢাকা দিয়ে দিই বন্ধুরা, সেদ্ধ হোক। বন্ধুরা, আমার পাট শাক রেডি, আমি এবার নামাবো। পাট শাক হয়ে গেছে, রসুন, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আমি নামিয়ে নিলাম বন্ধুরা। আবার আমি কড়াই তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। আমি কড়াইটা ধুয়ে নিলাম সাফ করে, দিয়ে ওই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটাও আমার গরম হয়ে গেছে, তেলে সামান্য লবণ দিয়েও দিয়েছি। এবার বন্ধুরা আমি মাছগুলো ভাজবো একে একে, তোমরা দেখতে থাকো। একটা পটকা ছিল, ফট করে ফুটবে। বেশ, তাহলে বন্ধুরা মাছগুলো ভেজে নিই। এই কটা ভাজা হয়েছে বন্ধুরা, আবার কড়াইয়ে দিয়েছি, আর এইগুলো আছে।
একে একে সব ভেজে নিই। বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে, আমার কড়াইয়ে তেল রয়েছে। এবার তেলে আমি পটল আর ভেন্ডিগুলো আগে একটু ভেজে নামিয়ে রাখবো বন্ধুরা, তারপরে আলু আর কাঁচকলা দেব। বন্ধুরা আমি পটলগুলো ভাজছি, পটলগুলো ভেজে আলাদা নামাবো, আর ভেন্ডিটাকেও ভেজে আলাদা নামিয়ে রাখবো, দিয়ে মাছের ঝোলটা করব বন্ধুরা। দেখো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার ভেন্ডিগুলো ভাজছি। এই পটল ভাজার তেলে ভেন্ডিগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা। মোটামুটি ভেজে নেব। ওপরটা একটু লাল হয়ে গেলেই নামিয়ে নেব। দেখো আমার পটল আর ভেন্ডি ভাজা হয়ে গেছে বন্ধুরা। ওই তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আলুগুলো ভেজে নেব, আলু আর কাঁচকলাটা একসঙ্গে ভেজে নেব বন্ধুরা। স্যালাড কেটে একটু গায়ের ওই মোটা পেঁয়াজের খোলাগুলো বেরিয়েছিল, ওইটা একটু মাছে দিয়ে দিলাম। আর এটাকে একটা পাকা লঙ্কা দিলাম, টমেটো দিয়ে দিলাম। তাহলে ভেজে নিই বন্ধুরা। বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার লবণ, হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদটা দিয়ে একটু কষিয়ে নিই। বন্ধুরা আমি আদা বাটা দিয়ে দিলাম। আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা। এবার এটা দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানোর জন্য একটু জল দেবো বন্ধুরা। মশলার সঙ্গে একটু আলু কাঁচকলা এগুলো একটু কষুক বন্ধুরা। মশলার সঙ্গে আমার কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ঝোল দিয়ে দেবো, আর ভেন্ডি পটল আমি একটু পরেই দেবো বন্ধুরা। ঝোল দিয়ে দিলাম বন্ধুরা। এবার আলু আর কাঁচকলাটা সেদ্ধ হোক, আদা সেদ্ধ হলে আমি পটল ভেন্ডি দেবো। ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা। বন্ধুরা আমার মাছের ঝোলটা ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি ঢেঁড়স আর পটলগুলো দিয়ে দিলাম। আলু আদা সেদ্ধ হয়েছে। তাহলে বন্ধুরা ঝোলটা হোক। আমার মাছের ঝোলটা হয়ে গেছে বন্ধুরা। আমি এবার মাছগুলো সব দিয়ে দেব।
মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব বন্ধুরা। বন্ধুরা আমার মাছের ঝোল হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব বন্ধুরা। বন্ধুরা আজকে রান্না পাটের শাক, মাছের ঝোল আর স্যালাড, এটাই রান্না করেছি বন্ধুরা। শরীরও ভালো নেই আর গরমে সম্ভবও হচ্ছে না। আর এদিকে ভাত করেছি, এটাই আজকে রান্না বন্ধুরা। বন্ধুরা এবার গ্যাস পরিষ্কার করব। দেখো গ্যাস কীভাবে নোংরা হয়েছে, মাছ ছিটকে, মাছের তেল। বাসনগুলো মাজবো বন্ধুরা, তাহলে কাজগুলো সেরে নিই। বন্ধুরা আমার গ্যাস পরিষ্কার হয়ে গেল। গ্যাসের ছিক আর একটা বাসন ছিল জলখাবারের, মেজে নিলাম। বন্ধুরা রান্নাবাড়ি শেষ হলো এতক্ষণে। এবার স্নান করব বন্ধুরা, 5 মিনিট বসবো, বসে স্নান করে তারপরে পুজো দেব, ঠাকুর দেব। বন্ধুরা সঙ্গে থেকো, আর ভিডিওটা দেখার সময় একটা করে লাইক দিয়ে দিও। তোমাদের যতজন কমেন্ট করছো সেই অনুযায়ী কিন্তু লাইক করছে না বন্ধুরা। আমি কিন্তু বুঝতে পারছি কে লাইক দিচ্ছ না দিচ্ছ। যাই হোক বন্ধুরা, সবাই সবাইকে একটু সাহায্য করো এগিয়ে নিয়ে যেতে, আর সবাই একটু লাইক দাও, এটাই বলবো। ভিডিওটা দেখো, সাবধান যাই করি সবাই তো খুব ভালো ভিডিও করতে পারে না বন্ধুরা। যাই হোক দেখো, দেখে একটা লাইক করো, কমেন্ট করো, এই কথাই বলবো। জয় গুরু। বন্ধুরা স্নান করে এসে পুজো করে নিলাম, তোমরা ঈশ্বর দর্শন করে নাও। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো আকাশে মেঘ জমে আছে কিন্তু বৃষ্টি নেই, আকাশে মেঘই মেঘাচ্ছন্ন, একদম বৃষ্টি নেই বন্ধুরা। দেখতে পাচ্ছ দেখো তাল গাছে কত তাল এসেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে লেগে গেছে, সন্ধে দিয়ে দিলাম, গোপাল শয়ন করিয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, রাতে রান্না নিয়ে চলে এসেছি। দেখো ডিম ভাজছি, এখানে ডিম ভাজবো। ছেলেদের জন্য ডিম ভাজি হচ্ছে, ডিম ভাজি করব। আর আমাদের জন্য এখানে বন্ধুরা আলু চচ্চড়ি হবে। কালো জিরে ফোড়ন দিয়ে একটা পাকা কাঁচা লঙ্কা দিয়েছি। ডিম ভাজার পর ওটা করব। দেখো বন্ধুরা আমার ডিম ভাজা হয়ে গেল, আমি এবার নামিয়ে নেব। দেখো আবার ডিম ভাজি হয়ে গেল, ডিম ভাজি নামিয়ে নিলাম। এবার আমি আলু চচ্চড়িটা করব বন্ধুরা। কড়াই একটু তেল আছে, আর একটু তেল দেব। তাহলে বন্ধুরা দেখলে তো, রাতে ডিম ভাজি আর আলু চচ্চড়ি করছি।
আর ভাতে জল দিয়ে রেখেছি বন্ধুরা। এই গরমে দেখতে তো গরম ভাত খেতে পারছি না। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। তোমরা সবাই গরমে ভালো থেকো, সুস্থ থেকো, আর হালকা খাও, শরবত খাও, জল খাও বেশি করে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে বা কোনো রেসিপির মাধ্যমে। টাটা।